নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। একদম নতুন। এখানে আজকে রান্না করেছি কুমড়ো। বাজারে এখন পটল, কুমড়ো, ভেন্ডি এসব ছাড়া আর বেশি কিছু দেখা মেলে না। তাই ভাবলাম কুমড়োটাই একটু আলাদাভাবে রান্না করি। এই রান্নাটা খেতে কিন্তু দারুণ হয়। ডাল ভাতের সাথেও খেতে ভালো লাগবে, আবার শুধু ভাতেও খেতে ভালো লাগবে, রুটি বা পরোটার সাথেও দারুণ লাগবে। কুমড়োটা কুচি কুচি করে কেটে নিয়েছি, দেখলে একটু মোটা মোটা। আর এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, একটা বড় পেঁয়াজ নিয়েছি। বড় সাইজের যে পেঁয়াজগুলো হয় সেইগুলো, আর না হলে দুটো মাঝারি কেটে নেবে। আর এখানে নিয়েছি এই যে আম তেল, তেল ভর্তি করা, যে অল্প মশলা দেওয়া আম তেল আমরা মোটামুটি বাড়িতে রেডি করি। অনেকেরই বাড়িতে থাকে সেই আম তেল, মানে তেল ভর্তি করা তেলটা। অনেকে ভাতে খেতে ভালোবাসে, মুড়িতেও মাখার জন্য এই তেলটা রেডি করে। সেই খুব অল্প মশলা দেওয়া থাকে সেই তেলটা। সেই তেল থেকে আমগুলো বের করে নিচ্ছি, আর বেশ খানিকটা তেলও নেব। যদি মশলা থাকে মশলা দেওয়াও আমগুলো নিলে হবে। আর হ্যাঁ, এখন বাজারে কেনাও আম তেল পাওয়া যায়, সেই তেল নিলেও হবে। একটু ওর সাথে তাহলে কি হবে, মানে সর্ষের তেল একটু দিয়ে দিতে হবে, না হলে ওই তেলে তো বেশি তেলটা থাকে না, খুব কম তেল থাকে। এই দেখো, 4টে মতন আমের টুকরো বের করে নিয়েছি, 3-4টে মতন, আর বেশ খানিকটা তেলটা আমি বের করে নিচ্ছি। এই তেল দিয়েই রান্না হবে, মানে আজকের রেসিপির নাম হচ্ছে আচারি কুমড়ো। এই যে এখান থেকে আমি তেলটা কিছুটা দিয়ে দিচ্ছি, সর্ষের তেলই, আম তেলে জানো, সেই তেলটাই গরম করে রান্নাটা হবে। হালকা একটু গরম হলেই এর মধ্যে দিতে হবে ফোড়ন। বেশি গরম করতে হবে না, হালকা গরম হলেই হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, 1 চামচে মতন। ওই ফোড়নের যে চামচে থাকে সেই চামচের 1 চামচে, একটু বড় চামচে, একদম পাতলাগুলো না, সেই চামচের 1 চামচে ফোড়ন দিয়ে দিয়েছি। 3টে শুকনো লঙ্কা, তার সাথেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। অবশ্যই এই রেসিপিটা করে দেখবে, খেতে সত্যি ভালো হয়। মানে রুটি পরোটার সাথেও খেতে পারবে, ভাত ডালের সাথেও খেতে পারবে, এমনি শুধু মানে গরম ভাতের সাথেও খেতে পারবে, এত সুন্দর হয়। আর মানে মোটামুটি বাজারে তো এখন কুমড়ো পাওয়াই যায়, সারা বছরই কুমড়ো পাওয়া যায়, কিন্তু মানে এই সময় বিশেষ কিছু সবজি থাকে না, সেই জন্যে এই রান্নাটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, ভালো লাগবে। ওদিকে পেঁয়াজটা ভাজা হচ্ছে, সেখান থেকে আমি এই যে আমের মাঝখান থেকে যে শক্ত মানে আটি, এই আম তেলের সবসময় আমরা যখনই বানাই তখন ওই আটির শক্ত অংশগুলো থাকে, আর খোলা শুদ্ধ আমগুলোই আমরা ইউজ করি। খোলা শুদ্ধ আম হলেও কোনো অসুবিধে নেই, আটির যে শক্ত অংশগুলো আছে সেইগুলো এইভাবে হাতের সাহায্যে ছিঁড়ে বাদ দিয়ে দিতে হবে, কারণ এটা পেস্ট করব। সেই জন্যে এই শক্ত অংশগুলো তো আর মিক্সিতে পেস্ট হবে না, সেই জন্যে এটাকে তুলে তুলে বাদ দিতে হবে। তুমি 3টে নাও, 4টে নাও, যে কটাই টুকরো নাও, খোলাটার অসুবিধে নেই, কিন্তু এই শক্ত অংশগুলো বাদ দিয়ে দিতে হবে। একটু অসুবিধা হবে, কিন্তু করা যাবে। দেখতেই পাচ্ছ আমি কিভাবে করে নিচ্ছি, একটু দেখলেই বুঝতে পারবে যে আমি কিভাবে আস্তে আস্তে ছিঁড়ে নিচ্ছি। বেশ, কিন্তু মানে এটা আগের বছরের আম তেল, এবছরের নয়। এবছর তো মানে আমাদের এদিকে গাছে হয়নি, সেহেতু আম তেল বানানো হয়নি। আর এটা আমার মারই দেওয়া আম তেল, মা বানিয়েছিল, সেটা পাঠিয়েছিল। বাদবাকি তেলটা এর মধ্যে দিয়ে দিলাম, যেটুকুনি তেলটা রয়েছে। আর ওইদিকে কিন্তু পেঁয়াজটা হালকা করে ভাজা হচ্ছে, মাঝে সাঝে গিয়ে নাড়াচাড়া করে দিয়ে আসছি। আর এর মধ্যে দিয়ে দেবো কাসুন্দি। বেশ
মানে ছোট চামচ হলে 2 চামচ মতন আর বড় চামচ হলে 1 চামচ মতন কাসুন্দি দিয়ে পেস্ট তৈরি করে নিয়েছি। দেখো একটা সুন্দর একটা পেস্ট কিন্তু রেডি হয়ে গেছে। একদম বুঝতেই পারছো কতটা সুন্দর হবে খেতে। এর মধ্যে একটু জল দিয়ে দেবো যাতে মানে পেস্টটা বের করতে সুবিধা হয়। আর কুমড়োতে এমনি সেইভাবে জল দেবো না, যদি নরম হয়ে যায় ভাজতে ভাজতে কোনো অসুবিধে নেই। এই জল দিয়ে একবার মিক্সিটা আর একবার চালিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ দেখো পাতলা বেশ একটা সুন্দর পেস্ট তৈরি হয়ে গেছে। এটা বেরিয়ে আসবে। আর এদিকে দেখো এই যে পেঁয়াজটা বেশ কিন্তু ভাজা হয়ে গেছে, মানে পিঙ্ক কালার থেকে যেটা বলে একটু লালচে ধরনের চলে এসেছে, পুরো লাল হয়নি। সেই পর্যায়ে আমি এবারে কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কুমড়োগুলোকে ভাজবো, একটু সময় ধরে ভাজবে, তাহলে কি হবে কুমড়োগুলো হালকা করে নরম হয়ে যাবে। প্রথমেই আমি লবণ দেবো না, এখন কিন্তু লবণ দিলেই কুমড়োগুলো জল বেরিয়ে যাবে আর কুমড়োগুলো ভাজা হবে না। আর লঙ্কাগুলোকে এইভাবে লম্বা লম্বা করে চিড়ে দিতে হবে। যদি লম্বা লঙ্কা না থাকে, বেটে লঙ্কা থাকে, সেগুলো হবে একটু চিড়ে দেবে, তাহলে মোটা বেটে লঙ্কাগুলো 4 ভাগ করে দেবে। এগুলো মানে লম্বা সেহেতু লম্বা করেই আমি চিড়ে দিয়ে দিয়েছি। আর ওই বেটে লঙ্কা হলে 4 ভাগ করে দেবে। আর এখানে লবণ আর হলুদ দেবো। আগে হলুদ দিয়ে ভেজে নিচ্ছি হালকা করে, মানে লবণ দিলেই এক্ষুনি কুমড়োগুলো নরম হয়ে মানে ঘেটে যাবে, সেই জন্যে আমি হলুদের গুঁড়োটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে হলুদের টেস্টটা চলে যায়। হলুদটা ভালো করে না ভাজলে হলুদের টেস্টটা চলে আসে, সেই জন্যে। আর এখানে একটু চাপা দিয়ে রাখবো ওই 2 মিনিট মতন। 2 মিনিট চাপা দিয়ে আবার খুলে নাড়াচাড়া করে নেব। 2 মিনিট করে চাপা দেবে, বেশিক্ষণ চাপা দেবে না। আর ওই মিডিয়াম ফ্লেম রেখে দেবে গ্যাসের আঁচটা, তাহলে কুমড়োগুলো মানে আস্তে আস্তেও থাকবে এবং নরম হয়ে আসবে। সেইভাবে একদম কিন্তু সিম্পল রান্না, কিন্তু ধৈর্য ধরে যদি না দেখো তাহলে রান্নাটা পুরোটা শিখতে পারবে না এবং করার সময় অসুবিধে হয়ে যাবে, পুরো ঘেটে যাবে, ভালো লাগবে না খাওয়ার সময়। তখন যখনই করে দেবে কাউকে বা বাড়িতে করে খাবে, তখন সবাই পরিবারের লোক কী বানিয়েছো, এটা কীরকম ঘেটা ঘাটা জিনিস। সেই জন্যেই বললাম একটু মানে ধৈর্য সহকারে দেখতে হবে। মনে হবে কি ওই আচারের পেস্টটা দিয়ে দিলেই হয়ে গেল। দেখো এই দেখো কুমড়ো ভাজতে ভাজতে কিন্তু দেখো একদম অল্প হয়ে এসেছে আর ঝুরঝুরে রয়েছে। এবারে আমি কিন্তু লবণটা দেবো। আর লবণটা একটু খেয়াল করে দিতে হবে, কারণ আম তেলে আর কাসুন্দির মধ্যে কিন্তু লবণ আছে, সেইটা চিন্তা ভাবনা করে লবণটা অল্প করে দেবে, দিয়ে নাড়াচাড়া করবে। কারণ লাস্টে তুমি যদি লবণ কম লাগে তখন লবণটা দিতে পারবে। আর পেস্টটা দেওয়ার পর যদি লবণ বেশি হয়ে যায় তখন কমানোর খুব মুশকিল হয়ে যাবে। সেই জন্যেই বললাম লবণটা অবশ্যই একটু খেয়াল করে দিতে হবে। আর এখানে কুমড়ো সেহেতু আর আচারি কুমড়ো যেহেতু একটু টক ভাব থাকবে, তাই আমি 2 চামচ মতন ওই চিনি দিয়ে দিলাম। 1 চামচ দিলেও হতে পারে, ওটা তোমাদের আন্দাজ অনুসারে দেবে। আমার 2 চামচ লেগেছিল, তাই আমি 2 চামচ দিয়ে দিয়েছি। কারণ যেহেতু আমি রেসিপিটা আগে করেছি, আমি অভ্যস্ত, জানি কতটা দিতে হবে। নাড়াচাড়া করে চিনিটাকে গলিয়ে নেব যাতে চিনির দানা কোনো না থাকে। ভালো করে নাড়াচাড়া করে গলিয়ে নিচ্ছি। আর এখানে কুমড়োটা বেশ নরম হয়ে গেছে। তোমাদের যদি কুমড়ো নরম না হয় তাহলে একটু জল ইউজ করবে, না হলে জল ইউজ করবে না। আর এখানে কাসুন্দি আর আমের আচারের যে পেস্টটা করেছিলাম সেইটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে
আঙুল দিয়ে হোক চামচ দিয়ে হোক মিক্সি থেকে পেস্টটা পুরো বের করে নেবে। তারপরে আর যখন বের করে নেবে তখন গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রেখে দেবে, না হলে কি হবে ওই যে তলায় পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তারপরে আবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে দেখো নাড়াচাড়া করে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি যাতে সব জায়গায় এই আম কাসুন্দির ব্যাপারটা মিশে যায় সবজিটার মধ্যে। কুমড়োটা দেখবে রোজকার কুমড়োর তরকারির থেকে একদম আলাদা। বললাম যে কোনো দিন তোমরা ট্রাই করতে পারো, আর একটু অন্যরকম খেতে অবশ্যই সবার বাড়িতে ভালোই লাগবে। এইভাবে শুকনো করে এবার নামিয়ে নেব। চলো আজকের জন্য আমার রেডি হয়ে গেছে আচারি কুমড়ো। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই বলো, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পুরনো বন্ধুরাও কমেন্ট করে জানিও। আজকের জন্য টাটা বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো দিন।